নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি পটল চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি। দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রান্নার জন্য কিছুটা পরিমাণ আলু ও পটল টুকরো টুকরো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটি মশলা বেটে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, এলাচ দিয়ে বেটে নেব। পটলের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, চিংড়ি মাছ অল্প ভাজবো, না হলে শক্ত হয়ে যাবে। কড়াই বসিয়ে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমে পটলগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। পটলগুলো তুলে নেওয়ার পর আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নেওয়ার পর জিরে, দারচিনি, এলাচ, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ 1 চামচ, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটাকে কষানোর পর ভেজে রাখা আলু ও পটল দিয়ে দেব। বেশ ভালো করে কষিয়ে নেব। আলু পটল কষাবো এমনভাবে অল্প অল্প জল দিয়েও মাঝে মাঝে কষিয়ে নেব ভালো করে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে আলু পটলটাকে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আলু ও পটল সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম মশলা 1 চামচ, ঘি 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।